তুলে দিয়ে আল্লাহকে দেখে আছো। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকে যে আজিমুস শান মওলায়ে কায়নাতের রুজ মোবারকে যে বসার তৌফিক দিয়েছেন, তাই উচ্চ আওয়াজে বারগাহ ইলাহিতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে হয়তো বা আজকের এই উরুস মোবারকে বসার তৌফিক আল্লাহ দিত না। সেই প্রিয় নবীর কদম মোবারকে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে, সোনার মদিনাতে রাসূল আরবি রোজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। সমস্ত আওলাদ রাসূল, আহলে বায়াতে রাসূল, বিশেষ করে নবী রাসূল থেকে শুরু করে সাহাবায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ শাহেনশাহ রাব্বানি, শাহেনশাহ কসওয়াস শরীফ থেকে শুরু করে ওলি আল্লাহ, গৌস কুতুব, সৈয়দপুরের মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। রাত যেহেতু গভীর, সেহরির ওয়াক্ত, আমি শুধু আয়াতে কারিমা নিয়েছি, সেটার উপরে আমি বলেই খতম করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আরো জোরে, আরো জোরে আসুন। একটু বারগাহে রিসালাতে আমরা হাদিয়া, দুরুদের হাদিয়া একটু পেশ করব। সবাই মুহাব্বতে একটু জিকরুল্লাহ, জিকরে দুরুদে পাকে ডুব দেন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरो दीवान नबी जी। अल्लाह अल्लाह जोरे अल्लाह अल्लाह। ओ जिब्रील आए झूला झूलाने, लोरी दे ज़ीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम, नबियों की सुल्तान नबी जी। अल्लाह अल्लाह मोहब्बते ओ अल्लाह 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 हो। الصبح بعد من طلعته والليل بعد من وفرته। الله هو الله هو الله هو الله बोलो अल्लाह मेरे नबी जैसा न कोई आया ना आएगा, है वो बेमिसाल जिसे की नहीं कोई मिसाल। अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह जोरे अल्लाह। Just like a sunrise can't be the night, no. Just like a river we'll find the sea. Oh Allah, you're here and your orders there, and I know without a doubt with all is him I pray। सच की राह पे चला करो,
दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह मिलके अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह की अल्लाह किया करो, इश्क आली में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह मोहब्बत अल्लाह ही अल्लाह। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम न किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? রহমত দিবে কে? মাগফিরাতের শেষ 10 দিনে বসেছি, মাফ করে দিতে পারেন কে? রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। আজ আছি কাল নেই। কতজন এখানে আশেপাশে বসে আছে যার অনেকের মা নেই, বাবা নেই, দাদা নেই, দাদি নেই। গত বছরও মনের কথাগুলি যার সাথে শেয়ার হয়েছে, হয়তোবা সেই শাখসিয়তটাও আজকে নেই। দুনিয়া শিখিয়ে দেয় দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, তুমি চলে যাবে, তোমাকে মনে রাখার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে সেই রাস্তা দিয়ে গিয়েছেন, এমন রাস্তা দিয়ে গিয়েছেন যেটাতে চলতে পারলে শুধু দুনিয়াবাসীরা খেয়াল রাখবে না, রব্বে করিম আপনার নাম ডঙ্কার সাথে মনে করিয়ে দিবে বান্দাকে। ঠিক না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মহব্বত লক্ষ লক্ষ টাকা দিয়ে খরিদ করা যায় না। ঠিক না? ঠিক না? আমার রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। लाअल्लकुम तत्तकून, इसी बात को हम भूल जाते हैं। अल्लाह ने कहा मुत्तकीन हो, मुत्तकीन हो। मोमिनদেরকে ডাক দিয়ে বলছেন মুত্তাকিন হও, পরেজগার হও। মুত্তাকিন অর্থাৎ আপনাকে নেককার হতে হবে, পরেজগার হতে হবে। নেককার যে ইবাদত করে, পরেজগার যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। চোখের হিফাজত, কানের হিফাজত, জুবানের হিফাজত। আপনার কাছে মাহে রমাদান প্রতি বছর রহমত, বরকত, মাগফিরাতের সূরতে আসে আপনাকে পরিবর্তন করার জন্য। যে 11 মাস তো আল্লাহকে ছেড়ে চলেছিস, এক মাহিনাতে আসলাম দেখি আমার আল্লাহ হতে পারিস কিনা, নবীর হতে পারিস কিনা। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবারা আমার, আমি শুধু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিব যে হুজুর সেহরি থেকে ইফতার, ইফতার থেকে আবার সেহরি, এই যে না খেয়ে থাকি, ইবাদত করি সারা মাস, এই যে ফেস্টিভ্যাল ফাস্ট আমরা উদযাপন করি যেটা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী, এটা রাখলে ফায়দা কি? আজকে কোরআনিক সায়েন্স, আমি বিশেষ করে মেডিকেল সায়েন্স থেকে দুই একটা কথা বলে আমি শেষের দিকে নিয়ে আসবো, যেহেতু সময় কম। শুনতে রাজি আছে কিনা? এই যে না খেয়ে আছি, ফায়দাটা কি? মাসকে মাস না খেয়ে, এখন তো সবাই নিজেদের এই অবস্থানকে ধরে রাখার চেষ্টা করে, নিজেদেরকে ফিট রাখার জন্য জিম করে, যোগা করে, ডায়েট করে। জেনারেশন এখন এই অবস্থায় চলে গিয়েছে। দেখা গিয়েছে মেডিকেল সায়েন্স বলছে যে বর্তমানে যে আমরা রোজা রাখছি, এই ফজিলত থেকে একটু শুনে নেন। জাপানের একজন অনেক বড় বিজ্ঞানী ডক্টর ইউভাসোরা ওসামি, তিনি কিছুদিন আগে নোবেল প্রাইজ পেয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে উনি এমন একটা জিনিস আবিষ্কার করেছেন যে 11 মাস বান্দা যখন খাবার দাবার খায় তার মধ্যে রোগ বালাই হয় কি হয় না?
আওয়াজ দেন, হয় কি হয় না? হয়। এই রোগ বালাইয়ের কারণে হালাল খাবারটা আমাদের জন্য হারাম হয়ে যায়। কেমন? ডাক্তারের কাছে গেলে দেখা যায় একটা পর্যায়ে গেলে ডাক্তার নিষেধ করে গরু গোশত হারাম, চিংড়ি হারাম, ইলিশ মাছ খাওয়া যাবে না, কোলেস্ট্রলের কথা বলে, ডায়াবেটিক্সের কথা, আলসার, ক্যান্সারের ঝুঁকি এসে যায়। হালাল খাবার আমাদের জন্য কেন এরকম কষ্টদায়ক, ক্ষতিদায়ক হয়ে যায় শুনে যান। ডক্টর ওয়াসিমি বলছেন যে উনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন যেটার মাধ্যমে বান্দা নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। বড় বড় রোগ বালাই থেকে নিজেকে হেফাজত করতে পারে। প্রথম দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক হবে, ঘুম হবে না, গ্যাস্ট্রিক হবে, এরপর আলসার, তারপরে ক্যান্সার, তারপরে দেশ ছাড়, তারপর দুনিয়া ছাড়। আওয়াজ দেন, আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দাও না তোমরা। দুনিয়া ছাড়তে বাধ্য হয়। ওই জায়গা থেকে আমি আপনাদেরকে পায়খানা দিয়ে যাচ্ছি। এই যে রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম সাধনার মাস দিয়েছেন, এই একটা মাস প্রমাণ করে বান্দাকে যে হেফাজত আল্লাহ করেন, এটা প্রমাণ করে। আপনি 11 মাস খান, আল্লাহ হিসাব নিবে। 1 মাস খান, আল্লাহ হিসাব নিবে না। যখন এখানে পাওয়া গিয়েছে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আবার কোন জায়গায় দেখলাম যে অস্কারও পেয়েছেন তিনি। সর্বোচ্চ সম্মান যখন তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, তেনাকে জিজ্ঞাসা করলো আপনি কি মেডিসিন আবিষ্কার করেছেন? বলে মেডিসিন নয়, ওষুধ নয়, আমি একটা সিস্টেম, একটা জারিয়া পদ্ধতি আবিষ্কার করেছি যেভাবে বান্দা নিজেকে সুস্থ করতে পারে। যেমন যখন তেনাকে জিজ্ঞাসা করো, তিনি বললেন যে বান্দা যদি 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকে, 25 থেকে 30 দিন যখন বান্দা না খেয়ে থাকে একটা টাইম থেকে আরেকটা টাইম পর্যন্ত, তখন তার খাবার দাবার না খাওয়ার কারণে যে হজম শক্তি তার ভিতরে আল্লাহ ফিট করেছেন। ডাক্তার বলছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কিছু পদার্থ যেগুলোকে খাবার হজম করে, যেটা খাবার না পেলে পেটটা দেখবেন কামড়াতে থাকে, আপনার কাছে অস্বস্তি বোধ মনে হয়, আপনার ক্ষুধা লাগতে থাকে, ওইটার কথা বলছেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা খাবারকে হজম করে। সে যখন খাবার পায় না, কামড়াতে থাকে, অটোফেগি নামে এমন একটা জিনিস আবিষ্কার করেছেন যা আমাদের দেহে প্রত্যেক বছর খাবার দাবার খাওয়ার কারণে যে রোগ বালাইগুলি হয়, আমরা যে চলাফেরা করি না, নামাজ পড়ি না, আমরা ঠিকমতো যাকাত দেই না, হজ করি না, টাকা পয়সা থাকা সত্ত্বেও দান সদকা করি না, নিজেদের মেইনটেইন করি না, যেমন ইচ্ছা তেমন চলতে থাকি, দুনিয়াদারি চলার কারণে আমাদের শরীরের মধ্যে রোগ বালাই হতে থাকে। বলতেছে অটোফেগি নামে এমন একটা জেনারেট নিজের শরীরের মধ্যে আল্লাহ সৃষ্টি করেন। সে বলছে যে বান্দা না খাওয়ার কারণে তখন তার ভিতরের ওই অটোফেগি অবস্থা থেকে মরা কোষগুলিকে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে হজম শক্তি মরা কোষগুলি বান্দার খেতে থাকে। বলছে 1 ঘন্টা থেকে যখন 14-15 ঘন্টা পর্যন্ত বান্দা না খেয়ে থাকে, এভাবে যদি 25 থেকে 30 দিন বান্দা না খেয়ে থাকে, তখন তার সমস্ত শরীরের রোগ বালাই যেটা 1 বছরে হয়েছে সেটা দূরীভূত হয়ে যায়। মরা কোষগুলিকে আল্লাহ হেফাজত করেন, ওই বান্দার চলে যায়, আল্লাহ হেফাজত করেন। তখন তাকে বলা হলো এভাবে যদি বছরে নিজে ডায়েট করতে পারে তখন বান্দা সুস্থ হয়। वाह वाह या रसूल अल्लाह, कुर्बान जाए मेरे माँ बाप आपके कदमों पर। আপনি তো সেই রাসূল যারা আজকে 15-20 বছর ধরে এখন এই সিস্টেম জারি শুনেছেন, করেছেন। তারা জানে নাই যে 1450 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে আমেনা দালাল বাবা আব্দুল্লাহ দুলাল আল্লাহর প্যারা হাবিব আমাদের জানে জিগার মুস্তাফা জানে রহমত আমাদেরকে মক্কা মদিনার অলিগলিতে এই সিস্টেম শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই রোজা আমাদের জন্য নিয়ামত হয়ে যায়। ভাইরা আমি শুধু সেটা বলছি, রহমত, বরকত, মাগফিরাত, 10 দিন রহমত। আপনার ইনকামে বরকত নাই, রহমত আসবে। আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত নাই, আপনার ওই রহমতগুলি আসবে। এরপর আপনার সন্তান হবে কি হবে না, মা বাবার হায়াত থাকবে কি থাকবে না, সেটার জন্য বরকত আসবে। রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ দিচ্ছেন। দেখো এখানের মধ্যে জেসেমে যেমন রু থাকে, রু ছাড়া জেসেমের দাম নেই, তেমনি ভাবে মাকে রমাদানে মাগফিরাত, রহমত, বরকত, এই তিনটা 10 দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রু রেখেছেন লাইলাতুল কদর। ওই রুটার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন 1000 বছরের ইবাদত বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি এটা যে আল্লাহ তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব, তোমার হাবিবে দো জাহানের কদমে কিভাবে শুকরিয়া আদায় করব যে তুমি আমাদের দিকে এমন ভাবে খেয়াল রেখেছো যে 11 মাস খা, হিসাব নিকাশ করে খা, এটার হিসাব আমি আল্লাহ নিজে নিব। 11 মাসের পর ওই 1 মাস কোনো হিসাব আল্লাহ তুমি রাখো নাই, কারণ এমন একটা ইবাদত দিয়েছো। নামাজ পড়লে মানুষ দেখানো হতে পারে, বুজুর্গি দেখানো হতে পারে, রিয়া চলে আসতে পারে। আপনি হজ করেন, তাওয়াফ যতক্ষণ করছেন ততক্ষণ ইবাদত আছেন। নামাজের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যতক্ষণ ইবাদত আছেন, ইবাদতে আছেন। ইবাদত থেকে যদি সরে যান, ফারেক হয়ে গেলেন, এখন আর ইবাদতে নাই। কাউকে যদি দান সদকা করেন, সেই যাকাত যতক্ষণ দিচ্ছেন ইবাদতে আছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন একটা ইবাদত দিলেন যেটা 24 ঘন্টা ইবাদত, শ্বাস নিঃশ্বাস ইবাদত। এখন যখন বসে আছি শুনছি
করছি ইবাদত, সুবহানাল্লাহ বলছি ইবাদত। এমন একটা অবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তুমি সেহরি থেকে ইফতার পর্যন্ত এবং ইফতার থেকে আবার সেহরি পর্যন্ত যদি সিয়াম সাধনা ঠিকমতো করতে পারো, আমার আল্লাহ বলতেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা আমার, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। জিজ্ঞেস করলাম আল্লাহ নামাজও তোমার, হজও তোমার, যাকাতও তোমার, সমস্ত ইবাদতগুলি তোমার, তাহলে রোজাকে কেন স্পেশাল করেছো? বলতেছে এই জন্য, কারণ রোজা যখন বান্দা রাখে তখন সবাই সামনে না খেয়ে থাকে, পকেটে টাকা আছে তারপরে কিনে খায় না, আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আমি আল্লাহকে ভয় করে একা একা যখন থাকে তখনও খায় না। আমি আল্লাহ এই জন্য পছন্দ করি। আর বিনিময়টা এটা দেই, যখন বান্দা সারা মাস ইবাদত সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে হেফাজত করে, তাসবিহ তাহলিল পড়ে, তারাবি পড়ে, 20 রাকাত তারাবি থেকে শুরু করে ইবাদত বান্দিগুলি যখন করতে থাকে, এই করতে করতে এক মাস যখন সেই সিয়াম সাধনা শেষ হয়, এরপর বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা মসজিদে যা, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় কর, আমি বান্দা তোকে সুস্থ করে দিলাম এক মাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়ুন না। তাহলে 30টা রোজা, 30টা ইফতার, 30টা তারাবি, সেহরি ইফতার আমরা সুন্দর করে শেষ পর্যন্ত ঈদুল ফিতরের আগ পর্যন্ত রাখতে রাজি আছি কি নেই? কে কে নাই হাত তুলেন, 2 হাত তুলেন। মারহাবা, আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট। ভাগ্য ভালো ঘন্টাখানি খেতাবাত করি নাই, তাহলে কিন্তু মোটামুটি একটা সেট আপ দেওয়া হতো। যেহেতু সময় কম, আমি ওদিকে যেমন এমনি যুবকরা সেগা খায় বেকা, কিছুদিন পরে শপিং এর জন্য দৌড়াদৌড়ি ছুটে যাবে। কোথায় সিয়াম, কোথায় সাধনা? সাধনা যায় তেল লেনে। এখন অবস্থা এরকম হয়ে গিয়েছে, টক্সিক দুনিয়াতে বসবাস করি। ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার একটাই কারণ, সেটা হলো পরিবর্তন। এই ইন্তজাম, এই যে হাজারো তাদাদ, এই যে সব আশিকানে মুস্তাফারা এখানে এই জন্য এসেছি যাতে আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে কবুল করে নেয়। আমিন বলবেন না? আমিন বলবেন না? দেখেন, যেহেতু সিয়াম সাধনার বিষয় আসছে, এগুলোর ব্যাপারে অসংখ্য লেকচার সোশ্যাল মিডিয়াতে আমরা শুনে থাকি, আমরা আছে জানি। কিন্তু আজকে আমি এটার থেকে একটা নুকতা বিষয় মাথার মধ্যে চলছিল যে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য রোজা ফরজ করেছে, মুনাফিকদের জন্য নয়। এখন ইমানদার হলো আমার নবীকে যারা ভালোবাসে, নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসে। ঠিক কিনা? ঠিক কিনা? তারা পড়লে কি সওয়াব দিবে জানি না, কিন্তু আমরা পড়লে সওয়াব যে আল্লাহ ডাবল থেকে ডাবল দিতে পারেন সেটা আমাদের জানা আছে। ঠিক কিনা বলেন না ভাইয়েরা আমার? ইমানদারদের জন্য এই সাওমটা আমাদের জন্য ফরজ করেছে। আর সাওমের যে বিষয়টা, আমি এই বিষয়ে অসংখ্য বলেছি, আমি শুধু সংক্ষেপে ওই সাইড থেকে আমি মাওলায়ে কায়নাতের সম্পর্কে কিছু একটা বলবো। যদি না বলি হক আদায় হবে না। শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম একদিন কাফের এক মুশরিকের সাথে লড়াই করছেন। দেখেন আমাদের চিন্তা ভাবনা, থটগুলি চেঞ্জ হয়ে গিয়েছে। আহলে বায়াত আথার এর মহব্বত অন্তর থেকে আমাদের সিনা থেকে উঠে না হচ্ছে। বলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলো, আহলে বায়াতের কথা বলে ফায়দা কি? আপনি যাদের সাথে জান্নাতে থাকবেন, ইমামে হাসানে মুজতাবা, হুসাইনে মুরতাজা, যেনাদের সাথে আমরা জান্নাতে থাকবো, ওখানে জায়েজ, এখানে না জায়েজ। আমাদের বুদ্ধির মধ্যে কেমন দেখেছেন ডাস্টবিন হয়ে গিয়েছে। আল্লাহ তো ভেজা দিয়া ভেজে মে ভেজা নেই দিয়া। আমাদের অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে। ওখানে জায়েজ, ওখানে আখিরাতে আল্লাহ আছেন, দুনিয়াতে মনে হয় আল্লাহ নাই। এই জন্য দেদারসে গুনাহ থাকে। কোনো রকম সিসিটিভি থাকলে যুবক কখনো ওখানে গুনাহ করবে না। গুনাহ তো দূরে থাক, নিজেকে টিপটপ করে সাজিয়ে রাখবে। সিসি ক্যামেরার ভয়ে যে ভাইরাল হয়ে গেলে তো ইজ্জত শেষ। কিন্তু বান্দা, একটা যে সিসি ক্যামেরা সব সময় আপনার সাথে লাগানো, 2 কাঁধে 2 ফেরেশতা, এটা ভুলে গেলেন, এই কথাগুলি ভুলে গেলেন। দেখেন আমাদের মধ্যে বুকস এমন ভাবে বেড়ে গিয়েছে, কেউ যদি আপনাকে নিয়ে কিছু বলে, আপনি যদি বলেন আমাকে নিয়ে কেন বললা, আমাকে কেন বলেছো, এরকম যদি মনে করেন, তার মানে আপনার ঈমান এখনো কামেল না। আপনি এখনো নিজেকে অনেক বড় মনে করছেন। বড় সে নয়, নিজেকে বড় দাবি করলে বড় হয় না। অন্য যখন সম্মান করে তখন আপনার ইজ্জতটা বাড়িয়ে দেয় কে?
ভাইয়ের আমার, শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম কাফেরের সাথে যুদ্ধ করছে, গভীর খেয়াল, যখন যুদ্ধ করছে একটা পর্যায়ে হাদিসে এসেছে মওলা আলী সে কাফেরের উপর উঠে যখন তলোয়ার দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, হত্যা করবে, ওই মুহূর্তে সেই মালাউন সে কাফের মওলা আলী চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। আমরা অনেকবার শুনেছি, ওয়াকিয়াটা শুনে যান। যখন নিক্ষেপ করলো, আমরা যদি এরকম হতো যে রাগে তেলে বেগুনে জ্বলে উঠতাম যে তুমি এখন আমার চেহারার মধ্যে এই অবস্থায় যে আমার তলোয়ারের নিচে আছো, এখনই তোমাকে আমি হত্যা করবো, ওই অবস্থায় তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো মুখে, রাগ দ্বিগুণ চৌডাবল হওয়ার কথা, আমি তাকে হত্যা থেকে টুকরো টুকরো করে দেওয়ার কথা। কিন্তু আমার আহলে বায়াতের শিক্ষা এটা ছিল না। আহলে বায়াতের শিক্ষাগুলি আমরা এখন ভুলতে বসেছি বিদায় সমাজের মধ্যে বর্বরতা বেড়ে গিয়েছে। এই যে আমাদের মধ্যে জেনা বেড়ে গিয়েছে, চোখের জেনা, কানের জেনা, জুবানের জেনা, এখন ফিমেশনটা বেড়ে গিয়েছে, লিভ টুগেদার থাকছে, এখন বান্দা রোজার মধ্যে গুনাহ করছে, তথাকথিত এখনকার স্টুডেন্টরা গুনাহ করছে, কিন্তু গুনাহ কিছুই মনে করছে না, বলে আল্লাহ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, আল্লাহ এগুলো বুঝে। নাউজুবিল্লাহ। আপনি এই মুখ দিয়ে তখন এই জন্য কথা বেরোচ্ছে বাজে বাজে কথা, যেগুলো আপনার কাছে হাস্যকর ফানি ওয়েতে বলছেন, কিন্তু আপনি বান্দা ভুলে গিয়েছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দেখেন শেরে খোদা আলী যখন তাকে এই অবস্থা করলো, শেরে খোদা আলী চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো, মওলা আলী তার থেকে উঠে বলল যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলে যাও। সে অবাক হলো, স্ট্রেঞ্জ হলো যে আমাকে তো এখন হত্যা করার কথা, কিন্তু আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? সে দৌড়ায় এসে মওলা আলীর কদমে পড়লো যে আপনাকে তো আমি এখন হত্যা করতাম, আপনি আমাকে হত্যা করতেন, ওই অবস্থার মধ্যে থুতু নিক্ষেপ করেছি, রাত তো ডাবল হওয়ার কথা, ছেড়ে দিচ্ছেন কেন? মাফ করে কেন দিচ্ছেন? তখন শের খোদা আলী বলেন হুব্বু ফিল্লাহ ফি রাসূল বুগযু ফিল্লাহ ফি রাসূল, মুহাব্বত আল্লাহ আর রাসূলের জন্য, আমার তোমার সাথে হিংসাও আল্লাহ আর রাসূলের জন্য। এতক্ষণ তোমার সাথে লড়াই করছিলাম আমার রাসূলকে আল্লাহকে খুশি করার জন্য, যখন তুমি থুতু দিয়ে দিলে আমার চেহারায়, তখন আমার এই দুশ্মনীটা পার্সোনাল হয়ে গেল। কিয়ামতের আগ পর্যন্ত যাতে কেউ না বলে শের খোদা আলী নিজে পার্সোনালি দুশ্মনের জন্য একসাথে একজনকে হত্যা করেছে। না না, আমার নবী এটা শিখায় নাই। শের খোদা আলী বলেন এটাই আমাদের ইসলাম। নবী পয়গম্বর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুস্তাফা জান রহমত আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন, তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবা সে নিকলা ওহা কবুল হুই। আরে বলতে দেরি নাই, ওই লোক বলতেছে যদি এটা ইসলাম হয় আমি এই ইসলাম কবুল করতে রাজি আছি। মওলা আলীর কাছে সে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলেছেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন ওগো নবী বলে দিন সবারই একটা ঋণ আছে, আপনি নবী মুস্তাফার ঋণ উম্মত শোধ করতে পারবে না, কিন্তু ঋণ শোধ হয়ে যাবে যদি নবী মুস্তাফার আহলে বায়াতকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আহলে বায়াত আথার সুমা মাআযাল্লাহ। আমরা বলতে বলতে এরকম অবস্থায় চলে গিয়েছি, আল্লাহ রসুলের পরে অন্যান্য নবী রসুলরা গণ, সাহাবায়ে রসুল, খোলাফায়ে রসুলরা, খোলাফায়ে রাশিদিনরা, বিশেষ করে আশারা মুবাশশারার পরে গিয়ে বলি আহলে বায়াতের মাকাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না? বলতে বলতে আহলে বায়াতে রসুল, আহলে বায়াতের শান বলি যে সাহাবা, আশারায়ে মুবাশশারা, তেনাদের অনেক পরে গিয়ে আহলে বায়াতের শান। নাউজুবিল্লাহ। এই বুকস কখনো রাখবেন না। আল্লাহ রাসূলের পর মাকাম হলো আহলে বায়াতের। আওয়াজ দেয় না কেন মুসলমান? এখানে কি হাসানি হোসেনি নাই নাকি নাই? নাই, হাসানি হোসেনি নাই। আচ্ছা, আপনারা বলতেছেন যে আপনারা বিশ্বাস করেন ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, এই হাদিস আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নীলফামারী 4 আসনের এমপি, আমাদের সৈয়দপুরের সন্তান জনাব আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক সাহেব। আমি তালিমাতের সোফিয়া মিশনের পক্ষ থেকে ওনাকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। জোর বলুন মারহাবা। চলবে চলবে, আওয়াজ দেনা চলবে। আমি ওই যে বলছিলাম, মানে সবাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিস সালাম, তেনাদের কথা বলছি, তেনাদের কথা যুবক মনোযোগ দিয়ে শুনুন। আপনি মহব্বত নিয়ে শুনবেন, ওখানে ইমামে হাসান হোসেন আপনাদেরকে দেখে মুচকি মুচকি হাসবেন। মানে জান্নাতে যুবকদের সর্দার। বর্তমানে আমাদের মুসলমানদের এখন কন্ডিশন, ব্যাট যায় খামোশ হোক আর ব্যাট যায়। কষ্ট হচ্ছে না তো বাবা? আমি ছেড়ে দিব আর 10-15 মিনিট, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। একটু কি শুনতে রাজি আছি? আছি। আমরা মনে করি জিলহজ মাস শেষ, মুহররম দিয়ে শুরু,
আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি, নববর্ষ। মুসলমানের নববর্ষ বলতে কিছু নেই, কোনো হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নেই। মুসলমান কান দিয়ে শুনো, দিলের কান, জেসেমের কান দিয়ে শুনুন। মুসলমানদের হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নাই। মুসলমানদের আছে শুধু স্যাক্রিফাইস, কোরবানি। জিলহজ মাসের মধ্যে আমরা কোরবানি দিয়ে বছর শেষ করি, মুহরমে 10ই মুহরম আবার কোরবানি দিয়ে বছরটা শুরু করি। আওয়াজ দেয় না, ঠিক না? আরে মানে ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। আমরা কথা বলতে গেলে বলে না, অন্যান্য কথা বলেন, ইসলামের সুন্নিয়তের অন্য কথা বলেন, ইসলামের কথা বলেন, এগুলো বলতে হবে না। এগুলো না বললে ইমান ধার হবে না। ইমানের তলোয়ার দুই দিকে ধার, দোনো দিক থেকে ধার রাখতে হবে। সাধারণ তলোয়ার একদিকে ধার থাকে, কাটতে কাটতে আমার নবীর কদমে পৌঁছাইতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়া দাঁড়ি থাকতে পারে। ভাইয়ের আমার, বাবার আমার, আমি শুধু এতটুকু বলতে চাই, অনেকে যখন প্রশ্ন করে, যখন আপনি 10ই জিলহজ পালন করলেন, হযরতে ইসমাইল জবিউল্লাহর বেলায় যখন ছুরি চালানো হলো, আমরা জানি জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠিয়ে ইসমাইল জবিউল্লাহকে হেফাজত করেছেন। তেনারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ দাদা হন, দাদা আমার দয়াল নবীর দাদা, ইমামে হাসান হোসেনের দাদা, পরদাদা। তেনাদের বেলায় চিন্তা করে যে যখন ছুরি চালানো হয়েছে, ছুরি চলে নাই, দুম্বা পাঠিয়ে দিয়েছে। কিন্তু যখন নাতির বেলায় হলো, তখন ইমামে হোসেনের কারবালার জেসেম মোবারকে, গলা মোবারকে কেন তলোয়ার চালানো হলো? পার্থক্য আজকে শুনে যান মুসলমান, শুনেন। যখন ইসমাইল জবিউল্লাহর বেলায় তলোয়ার চালানো হলো, তখন তেনার পেশানি মোবারকে নূরে মুস্তাফা ছিল, আল্লাহ নূরে মুস্তাফাকে হেফাজত করেছেন। আর যখন ইমামে হোসেনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছেন, তেনার মাধ্যমে দ্বীনে মুস্তাফাকে হেফাজত করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝবেন আপনি ইমামে হাসান হোসেন, আজমাতে মুস্তাফা, আজমাত আহলে বায়াত? আপনি কি বুঝবেন আদার ব্যাপারী? আপনার কখনো বুঝে আসবে না। সিনা তো এখনো মক্কা মদিনা হয় নাই। সিনাকে ল লাগান। আহলে বায়াতের শান বললে যদি আপনার মধ্যে ইশক পয়দা না হয়, প্রেম পিয়ালা চখা নেহি সুফি বানা তো क्या हुआ? প্রেম পিয়ালা চখা নেহি সুফি বানা তো क्या हुआ? এখন ইশকের শরাব পান করেন নাই, যতই দূর বুজুর্গি করি, যতই রোজা ইবাদত করি, আল্লাহ কবুল করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এমপি মহোদয়কে হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। দেশ ও জাতির খেদমতগার হিসাবে কবুল করে নিক, আমিন বলেন। আমি শুধু যেটা বলছিলাম, যেহেতু সার সংক্ষেপ, রাত গভীর, অনেক কিছু বলার ছিল, সময় কম। আমি ছোট ছোট বিষয় আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। অগোছালো হয়ে যেতে পারে যদি মনোযোগ ওদিক সেদিক দেন, হয়তো বা অনেক কথা বুঝে আসবে না। ভাইয়েরা আমার, সময় কম। দুনিয়াদারির মধ্যে, ফিতনার মধ্যে আমরা ডুবে গিয়েছি। একজন আরেকজনকে হিংসা করি। এই ফাসাদ, হিংসা ছাড়া এখন ইলম বলতে আমাদের কাছে কিছু নেই। ইলম নামের এখন শুধু ফাসাদ আর হিংসা। বড় ছোটকে নিয়ে ঘৃণা করে, ছোটকে কখনো টেনে নেয় না বুকে, আর ছোটরা বড়দেরকে নিয়ে হিংসা করে, ঠিক কিনা বলেন? বড় যে সে অহংকারী হয়ে যাচ্ছে, ছোট গীবতকারী হয়ে যাচ্ছে। এই দাজ্জালের ফিতনা, সাইন অফ কিয়ামত, সমস্ত কিছুই কিয়ামতের সাইন। আপনি আমি এখনো অনেক দূরে পড়ে আছি। আমি শুধু এসেছি আপনাদের, আজকে আলে পাকদেরকে নিয়ে বসেছি, সৈয়দ ঘরানাদেরকে নিয়ে। এনাদের দিকে তাকিয়ে অন্তত আল্লাহ রাসূলের পথে চলে আসুন। সময় কম, দাজ্জালের সমস্ত প্রস্তুতি শেষ, আমাদের প্রস্তুতি এখন অনেক দূরে। আমরা এখন এই দুনিয়াদারির মধ্যে, মোবাইলের মধ্যে নামক এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমাদের দুনিয়াদারির মধ্যে ডুবে আছি। আমি শুধু আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করতে এসেছি, এই দুনিয়ার আপন জন আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, ঠিক কিনা বলেন? সেই নবীর পথে মতে চলে আসুন, আল্লাহ আমাদেরকে তখন হেফাজত করবেন। আহলে বায়াতের পথে চলে আসুন। আহলে বায়াতের আদর্শই অন্যরকম ছিল। আরে কারবালার 7 বছর পরের ঘটনা যদি বলি, ইমাম জাইনুল আবেদিন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, তেনার একটা ওয়াকিয়া না বললেই নয়। এক এজিদি, তার উপরে এজিদ লাঘব করেছে যে ওই এজিদ, ওই বাহিনী, সে কোনো একটা বিশ্বাসঘাতকতা করেছে, তাকে হত্যা করা লাজিম করে দিয়েছে। সে পালাতে পালাতে যখন কোনো আশ্রয় পাচ্ছিল না, ইমাম জাইনুল আবেদিন আওলাদে রাসূলের ঘরে তাশরিফ এনেছে, সুবহানাল্লাহ, যে এখানেই আমি পানা পেতে পারি। ইমাম জাইনুল আবেদিনের কাছে 3 দিন ছিল। 3য় দিন পরে যখন গভীর রাতে সে চলে যাচ্ছে, 2 কদম দেওয়ার পর আর পা চলছে না। জিজ্ঞেস করলেন ইমামে আলী মাকাম, ইমাম জাইনুল আবেদিন, কুছ রেহে গায়া, আপনার কি কিছু লাগবে? যাচ্ছেন না কেন? কিছু দিব, টাকা পয়সা করি? বলে না না, আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
যখন এই 7 বছর কারবালার 7 বছরের পরের কথা বলছি, দেখেন আমার ইমামের কি আদর্শ ছিল আর বর্তমান আমাদের আদর্শটা কোথায়। এখন অনেকে জিজ্ঞেস করে শের খোদা আলীর মাকাম বুঝে আসে না, মাথায় আসে না। আমি বললাম বুঝে আসবে কিভাবে, তুমি তো এখনো আলীর নওয়াসাকে চিনো নাই, তুমি শের খোদা আলীকে কিভাবে চিনবা? আরে আবু তুরাবকে চিনতে হলে নজরে মুস্তাফা লাগবে, রসুল পাকের ইশক মোহাব্বত লাগবে, সিনার মধ্যে খাতুনে জান্নাতের মোহাব্বত লাগবে, মওলা তৌফিক লাগবে, তখন গিয়ে তুমি মওলায়ে কায়নাতের ঘরানাকে চিনবা। মওলায়ে কায়নাতকে চিনতে বিদায় নিচ্ছে, বলো কিছু রয়ে গিয়েছে দিয়ে দিব। বলে না না, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে হ্যাঁ, তোমাকে আমি 7 বছর আগে সেই কারবালার প্রান্ত থেকেই চিনি। সুবহানাল্লাহ। বলে তাইলে অত্যাচার করলেন না কেন, জুলুম করলেন না কেন? বলে তোমার উপর আমি জুলুম করব না, তোমাকে অত্যাচার করব না, তুমি বিপদে পড়েছো, তোমাকে হেল্প করা হলো আমার দায়িত্ব। তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো তোমার ইমাম এজিদ ছিল, আমার ইমাম হোসাইন ছিলেন। আমাদেরকে আমার ইমাম শিখিয়েছেন ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহাব্বত। ওই মহাব্বত আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, যদি আল্লাহ বলতেছেন নবীকে দিয়ে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চান, ওগো নবী ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে, ওই অনুসরণের নাম হলো আহলে বায়াতে রসুলে পাকের মহব্বত নিজের সিনার মধ্যে রাখা। সুবহানাল্লাহ। এই সিনার মধ্যে আহলে বায়াতের মহব্বত রাখবেন। আমি এজন্য দু একটা আশার পড়ব, এই আশার পড়ার মধ্যে দেখবো আমি আহলে বায়াতের মহব্বত কার অন্তরে আছে। আমার সাথে পড়ার চেষ্টা করতে হবে। পড়া যাবে ইনশাআল্লাহ? পড়া যাবে, পারা যাবে। যেহেতু সময় শেষ, আমি আর 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে দিব। কি একটু মহব্বতে মওলা আলীকে খুশি করা যাবে? আহলে বায়াত আতহারকে খুশি করা যাবে? আমার রসুলকে খুশি করা যাবে? আমার নবীকে খুশি করলে খুশি হবেন কে? আলী আলী মওলা ইয়া আলী আলী মওলা, আলী আলী মওলা ইয়া আলী আলী মওলা, মিলকে আলী আলী মওলা ইয়া আলী আলী মিলো, আলী আলী মওলা ইয়া আলী আলী, হ্যাঁ আলী আলী মওলা। আওয়াজ আসতেছে না? আওয়াজ আরো জোরে, আরো মহব্বতে পড়তে হবে। আমি বুঝতেছি এদিক ওদিক আপনাদের কনসেন্ট্রেট থাকতে পারে, এখনই চলে আসবে মনোযোগ। ইনশাআল্লাহ পড়া যাবে, যাবে যাবে যাবে, দুই হাত তুলে দিয়ে যাবে একসাথে মহব্বত নিয়ে। আলী আলী মওলা ইয়া আলী আলী মওলা, বলো আলী আলী মওলা ইয়া আলী আলী, জোরে আলী আলী মওলা ইয়া আলী আলী। উচ্চি জাত আলী দিয়ে কায়নাত আলী দীপ, আলী 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 আলী, উচ্চি জাত আলী দিয়ে কায়নাত আলী দিয়ে, হে আলী জিতনে কিসে দিবি, আলী কিতনে কিসে দিবি, জাগির দিখা মেনু अली वर्ग ज़माने दे कोई पीर दिखा मैनो, हाँ मैनो अली वर्ग ज़माने पे कोई पीर दिखा मैनो, मिलके अली अली मौला या अली अली मौला, जोरे अली अली मौला या अली अली मौला, मिलके अली अली मौला या अली अली, हाँ अली अली मौला या अली अली, हाँ अली की याद करो एखोनी फरियाद करो, जनो तारी होए राव, अली मौला अली मौला अली दम दम, 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 मिलके अली मौला हाँ যত ডাকি তাকে আমি তত লাগে কম, আলী মৌলা আলী মৌলা আলী দম দম, আলী মৌলা আলী মৌলা, हाँ नबीजी प्यारा अली नूर अला नूर,
তেনার উসিলায় পাপ হয়ে গেল দূর নবীজির পেয়ালা আলী নূর আলা নূর তেনার উসিলায় পাপ হয়ে গেল দূর তেনার দয়া সব তেনার করম সব তেনার দয়া সব তেনার করম আলী মৌলা আলী দম দম আলী মৌলা আলী দম দম মিলকে আলী মৌলা हम बगैर हुब्बे अली मुद्दा नहीं मिलता इबादतों कभी हरगिज सिला नहीं मिलता खुदा के बंदो सुनो गौर से खुदा की कसम जिसे अली नहीं मिलते खुदा नहीं मिलता ओलीदेर माथार ताज अली अली मोमिनेर मोनेर मेरा जली अली ओलीदेर माथार ताज अली अली मोमिनेर मोनेर मेरा जली अली যত ডাকি তোকে আমি তত লাগে কম হাত যত ডাকি তাকে আমি তত লাগে কম সবাই আলী মৌলা আলী দম দম আলী মৌলা আলী দম মিলকে আলী মৌলা আলী দম দম আলী মৌলা হ্যাঁ আলী মৌলা আলী দম দম আলী মৌলা আলী দম দম लगते जिगर अली अख जमजम अली मौला अली दम दम अली मौला अली दम दम मिलके अली मौला अली दम दम अली मौला अली दम दम हाँ शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार अली दीदार होले रसूल दीदार रसूल पेले पाबे खुदार दीदार আলীর दीदार होले रसूल दीदार रसूल पेले पाबे खुदार दीदार मखदूम शान पिपाशा मिटाओ दिए जमजम आशिकদের পিপাসা মিটাও দিয়ে জমজম আলী মৌলা আলী দম দম 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 রব ने किन्ने আজকে এতটুকু থাকুক ইনশাআল্লাহ এখনই আমরা শেষের দিকে মাশাআল্লাহ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের শ্রোতা ভাইদের থেকে আমরা জানি মহাব্বত তো আছে আলহামদুলিল্লাহ কিন্তু সময়ের স্বল্পতা ও তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে ও তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ মিলকে সব ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ জোরে জোরে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জোরে জোরে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আসসালামু আলাইকুম করো আদান প্রদান ছোটকে স্নেহ করো বড়কে সম্মান কারণ আল্লাহ চিনার সময় এসেছে হে ঈদুল ফিতর এসেছে রাসূল চিনার সময় এসেছে ঈদুল ফিতর এসেছে মিলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জোরে ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মিলকে ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক
আকবার, আর মোহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে মওলায়ে কায়নাতের উসিলায় কবুল করুক, আমিন পড়েন। ইনশাআল্লাহ এই বছর এতটুকু আমি যদি আমি বলছি আজকে ওস্তাদ আমরা বলবো যা সেটা চলবে। আলে পাকরা বসে আছেন, বেয়াদবি নয়, ঠিক কিনা? মহব্বত আপনাদের জাহের যারা হওয়ার হয়ে গিয়েছে, অন্তর থেকে দোয়া চলে যাবে। আমিন বলেন না, আমিন বলেন না। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি একটা কথা, যার কবজায় আমি মাকদুম শালমাদানির রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, সে মালিকে আমি ইজ্জতের কসম করে বলছি, রসুলে পাকের নারায়ণ পাকের ইজ্জতের কসম করে বলছি, গতকালকে পর্যন্ত শিওর ছিলাম না আসতে পারবো। জেসেম এমন ভাবে অসুস্থ, 4-5 দিনে 2 ঘন্টা ঘুমানোর সুযোগ হয় নাই, চিন্তাও করতে পারি নাই। ডাক এসেছে আমার আসিফ আশরাফি সাহেব, তিনি বলেছেন মওলায়ে কায়নাতের দিকে তাকিয়ে চলে আসুন। চলে এসেছি, শুধু এসেছি আমার মওলায়ে কায়নাত যাতে আমাদেরকে কবুল করে নেয়, বাস इतना ही है बात। कोई अगर समझ में नहीं आ रहा है कि अली के शान क्या है, समझ में नहीं आ रहा है, भेजा में समझ में नहीं आ रहा है, बस उसी के लिए एक बात कह दूं, जब काबे में पैदा हुआ था मेरे मौला अली, काबा फट चुका था, तेरे दिमाग में हर अली नहीं आएगा क्योंकि दिमाग फट जाएगा। अल्लाह तबारक व तआला बातिल ने जब फैले थे तेरे, आया है तब मेरे जुबा पर, दुश्मनरा যতই দুশ্মনী করলো ততবার আলীর শেরেদের আসলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর সব। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে। हाँ वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने है तो जहान की जाने है तो जहान है, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए, ये शम्सो कमारी है शामो सहारी है बरगो शजार, ये बागो तमार, ये तागो सिपारी है ताजो कमार, ये हुक्म रबा तुम्हारे लिए, ये तागो सिपारी है ताजो कमार, ये हुक्म रबा तुम्हारे लिए, असलत कुल इमामत कुल सियादत कुल अमारत कुल हुकूमत कुल विलायत कुल, खुदा की यहाँ तुम्हारे लिए, खुदा की यहाँ तुम्हारे लिए, खुदा की यहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, मिलके चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए,
बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, লাগবে লাগুক্তির তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজির সালাত, লাগবে লাগুক্তির তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পেগম্বরে, লড়বো মরবো বলবো পেগম্বরে, নারায়ে তাকবীর। কবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। बस जिसे दिखाना था दिखा दिया, कबूल करने का मालिक मेरे मौला, ठीक है कि नहीं? इसलिए तो किसी ने खूब कहा, बेलवी के चोटी पर बैठ कर कहा, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, आका तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মেহফিলকে মওলা কায়নাতের উরুস মুবারক উসিলা আমাদের तमाम জিন্দেগি, বিশেষ করে সিয়াম সাধনা মাস মাহে রমাদানকে কবুল করে নাও। আহলে বায়াতের উসিলায়, বিশেষ করে আমার পেয়ার নবীর 63 বছর এক একটি সেজদার উসিলায় আজকের প্রত্যেকের আসা যাওয়া বসা এই খেদমতে উরুস মুবারকের উসিলায় কবুল করে নাও, আমিন বলে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ।